প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হাটহাজারীবাসী। মানুষ এসে জড়ো হয়েছে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে। আমি যদি একটু দেখাই, ইতোমধ্যে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে অবস্থান করছেন পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়িতে। সেখান থেকে তিনি আসবেন হাটহাজারীতে। প্রথমে হাটহাজারী মাদ্রাসার আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী কবর জিয়ারত করবেন, ডাক বাংলোতে অবস্থান করবেন এবং সর্বশেষ হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এখানে জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকা একেবারে লোকারণ্য এবং প্রশাসনের সদস্য, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকগুলো ইউনিট এখানে কাজ করছে, যাতে করে এখানে কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, সবকিছু যাতে ঠিক থাকে। মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি হাটহাজারী সরকারি কলেজের পাশেই রয়েছে এই মাঠ। আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা ছাত্র দলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। এই যে আজকে প্রধানমন্ত্রী এখানে আসছেন, সর্বশেষ এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত এক সপ্তাহ ধরে আমাদের হাটহাজারী যারা জাতীয়তাবাদী শক্তি, যারা যুবদল, ছাত্র স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিএনপি সহ, আমরা তো গত এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী আসা উপলক্ষে প্রশাসন সহ আমার দলীয় নেতাকর্মীরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। আশা করি আমাদের সে মহেন্দ্রগণ এসেছে, খুব শীঘ্রই আগামী হয়তো আধা ঘন্টার মধ্যেই এই মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারীতে আসবেন এবং আমাদের যারা দলীয় নেতাকর্মী সহ আপামর জনসাধারণ যারা আছে তারা রাস্তায় দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা জানাবে আশা করছি। আজকে কি কি দাবি দেওয়া বা প্রস্তাব দেওয়ার জন্য চিন্তাধারা আছে? আসলে হাটহাজারীর তো দুইটি বিষয় দাবি দেওয়া, আপনি নিজেও অবগত, আপনি যে নিউজ করেছেন বারবার। এই 600 শয্যা বিশিষ্ট যে হসপিটাল এবং খাগড়াছড়ি যে রোড, ট্রাঙ্ক রোডটা 6 লাইনে উন্নীত, এই দুইটা বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মিরালা এমপি মহোদয় অলরেডি দুইটা বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এবং উনি অনেক দূর কাছে এগিয়ে গিয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী আসার পর এই দুইটা কাজ মাননীয় প্রতিমন্ত্রীর হাত ধরে আরো দ্রুত গতিতে হাটহাজারীবাসীকে উপহার দিবেন। নেতা কর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, নেতা কর্মীদের মাঝে তো উচ্ছ্বাস, যেহেতু দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রতিটি জাতীয়তাবাদের নেতা কর্মীর আবেগ অনুভূতির নাম, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আবেগ অনুভূতির নাম, সেই হিসাবে নেতা কর্মীদের পাশাপাশি আপামর জনসাধারণ যথেষ্ট ভিড় রয়েছে। আশা করি প্রধানমন্ত্রী আস্তে আস্তে, আমাদের অলরেডি মাঠ কানায় কানায় পূর্ণ, যেহেতু লক্ষাধিক লুট হবে। এখানে আপনার এই যে এলইডি, বাইরে দুটি এলইডির ব্যবস্থা করা হয়েছে, যারা মাঠেও জায়গা হবে না তারা বাইরে থেকে এলইডিতে দেখে এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ হবে। এতগুলো মানুষকে সামাল দিতে কি হিমশিম খেতে হচ্ছে নাকি অনেকটা? এটা আসলে আনন্দের হিমশিম। এটা তো আমরা উপভোগ করি সবসময়, দলীয় যত বড় বড় প্রোগ্রাম হয়েছিল আমরা সেগুলোতে উপভোগ করেছি। এটা আসলে আমাদের বিরক্তির কোনো কিছু না, এটা আনন্দের একটা হিমশিম। এটা আমরা বারবার চাই প্রধানমন্ত্রী বারবার আসুক, আমরা এই হিমশিমের জন্য জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন উত্তর জেলা ছাত্র দলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। আমরা যদি একটু আপনাদেরকে এদিকেও দেখাই, প্রশাসন একেবারে খুব সতর্ক অবস্থানে রয়েছে। যাদেরকে এখানে পাস দেয়া হয়েছে সবকিছু চেক করে কিন্তু এই অ্যাক্সেসটুকু দেয়া হচ্ছে। আবার আমরা যদি একটু আপনাদেরকে এখানেও দেখাই, আপনি হয়তো খেয়াল করবেন, এই যে দেখেন এখানে মাঠে ইতোমধ্যে লোকারণ্য, আরো অনেক বেশি মানুষ কিন্তু রাস্তাতে রয়েছে। আমি যদি এদিকেও দেখাই, এদিকেও দেখবেন যে অনেক মানুষ। তো এরকম প্রতিটা সড়কের আশপাশ এলাকা কিন্তু একেবারে লোকারণ্য হয়ে রয়েছে। আমরা হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজকে দেখতে পাচ্ছি। সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। আইন শৃঙ্খলা মোটামুটি এখন পর্যন্ত আমরা যা দেখছি যে সন্তোষজনক আছে। আমরা আমাদের পুলিশ ফোর্স মোতায়েন হয়ে গেছে সব জায়গাতে, সাদা পোশাকে এবং পোশাকে আমরা দেখতেছি এখন পর্যন্ত সবাই শৃঙ্খলাপূর্ণ আছে এবং যারা রেড জোনে ঢুকার কথা তারা রেড জোনে ঢুকতেছেন, যারা গ্রিন জোনে ঢুকার কথা তারা গ্রিন জোনে ঢুকতেছেন। আমরা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও ডিউটি করছেন এবং আশা করি আমরা এটা শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি শেষ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ। এই যে যেমনটা জানাচ্ছিলেন, আমরা যতগুলো এখানে সড়ক পার হয়ে এখানে এসেছি, প্রায় সব জায়গায় কিন্তু পুলিশ, র্যাব, তারপরে প্রশাসনের বিভিন্ন ইউনিটগুলো কাজ করছে, গোয়েন্দা সংস্থার লোকগুলো কিন্তু কাজ করছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং এই যে পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সেই সমাবেশটা হবে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ফটিকছড়িতে অবস্থান করছেন। হাটহাজারী মাদ্রাসায় তিনি আসবেন এবং সেখানে আল্লামা শাহ আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরী ওনাদের কবর জিয়ারত করবেন। হাটহাজারী মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলবেন, ডাক বাংলোতে অবস্থান করবেন। এরপর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এখানে সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে এবং হাটহাজারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত মানুষদের গৃহ নির্মাণের জন্য এখানে সহায়তা প্রদান করা হবে। তো সব মিলেই কিন্তু আজকে বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাটহাজারীতে আগমনকে ঘিরে এখানে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবং সেইটুকু এখনো দেখা যাচ্ছে এবং সবাই এখন অপেক্ষায় রয়েছে কখন এখানে আসবেন এবং এখানে এসে বক্তব্য রাখবেন। তো আপনারা জানেন যে চট্টগ্রামের হাটহাজারী ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাটহাজারী পার হয়ে যেতে হয় উত্তর চট্টগ্রামে এবং হাটহাজারীতে একটি 600 শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজের অগ্রগতি অনেকটা এগিয়ে গেছে এবং এখানে স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সেটা নিয়ে কাজ করছেন এবং আজকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সে বিষয়ে অবশ্য ঘোষণা আসবে। পাশাপাশি হাটহাজারী থেকে একেবারে উত্তর চট্টগ্রাম দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রামগড় যে সড়ক রয়েছে সেই সড়ক 6 লেনে বা 4 লেনে উন্নীত করে সেখানে ডিভাইডার স্থাপনের বিষয়ে দীর্ঘ অনেক বছরের হাটহাজারী সহ উত্তর চট্টগ্রামের লাখো লাখো মানুষের প্রাণের দাবি ছিল এবং সেই দাবি সমর্থনে উত্তর চট্টগ্রামের অনেক মানুষ কিন্তু এখানে মুখিয়ে আছে। তো সেই বিষয়েও হয়তো ঘোষণা আসবে। এরকম অনেকগুলো দাবি দাওয়া কিন্তু রয়েছে এবং বিএনপি সরকার গঠনের পরে অতি অল্প সময়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে হাটহাজারীতে আসছেন। তাই হাটহাজারীর মানুষ কিন্তু অনেক আশা রয়েছে এবং এতদ এলাকার উন্নয়ন প্লাস উত্তর চট্টগ্রামের যে যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে আমি একটু আগেও বললাম 600 শয্যা বিশিষ্ট হাসপাতাল সব মিলিয়ে মানুষ এগুলো প্রত্যাশা করে। তো এই ছিল হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বশেষ অবস্থা। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ফটিকছড়িতে অবস্থান করছেন এবং এই সাথে সাথে আমরা বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে আপডেট সহকারে জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।